আজকে প্রথম আলোর একটা নিউজ দেখে চোখ আটকে গেল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বর্তমানে ডেঙ্গু নিয়ে অনেক নিউজ দেখি ফেসবুকে গেলেই বা বিভিন্ন অনলাইন পোর্টালে। তো এখন পর্যন্ত এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 220 জন মারা গিয়েছেন। তো নিউজটা একটু পড়ে শোনাই। হেডলাইনটা ছিল এরকম: প্লাটিনেট জোগাড়ে এতটাই ব্যস্ত ছিলাম যে স্ত্রীর সঙ্গে শেষ কথাটাও বলতে পারিনি। নিউজটা হচ্ছে 11 অক্টোবর 2025। সালমা আক্তার ও মোহাম্মদ আলী জিন্নাহ তাদের অনাগত সন্তানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন। মায়ের গর্ভে থাকা এই অনাগত সন্তানের বয়স হয়েছিল 6 মাস। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে স্ত্রী সালমা আক্তারের সঙ্গে এই সন্তানকেও হারিয়েছেন আলী জিন্নাহ। 4 বছর বয়সী ছেলে সাজিদকে নিয়ে আলী জিন্নাহর নতুন যুদ্ধ শুরু হয়েছে। সালমা আক্তার পেশায় নার্স ছিলেন, মানে একজন নার্স হয়েও তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং অনাগত সন্তানকে নিয়ে ইন্তেকাল করেছেন। তো আসলে উনি নার্স, উনি সাধারণ মানুষদের থেকেও আমাদের থেকে অনেক সচেতন, সেটা কিন্তু মানতে হবে। তো উনি একজন সচেতন মানুষ হয়েও মানে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আসলে হায়াত এগুলো আসলে আমাদের কারো হাতে নেই, এটা সৃষ্টিকর্তার হাতে। তারপর আমাদের সচেতনতার একটা বিষয় আছে, সেটা আল্লাহ বলেছেন আমরা সচেতন থাকতে পারি। কিন্তু আসলে মানে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যাচ্ছে, আমরা প্রতিদিন নিউজ শুনতেছি, আপনারা সবাই দেখতেছেন, কিন্তু আমরা সচেতন হচ্ছি না। যখনই আমরা ডেঙ্গু আক্রান্ত হই তখন হচ্ছে আমরা হসপিটালে দৌড়াই বা বিভিন্ন ওষুধপত্র কিনতে কিনতে মানে যে অসুস্থ হয় তার থেকেও বেশি কষ্টকর হচ্ছে ফ্যামিলি মেম্বাররা, এক মাথায় টেনশন নিয়ে, মাথায় বোঝা নিয়ে আবার হসপিটালে দৌড়াদৌড়ি। যারা হসপিটালে দৌড়াদৌড়ি করেছেন তারা খুব ভালো বুঝতে পারবেন। কিন্তু আমরা মানে এই সচেতনটা হই না ডেঙ্গু নিয়ে। যেমন আমরা এই আমাদের নেট প্রায় 2 বছর ধরে আমরা এই নেট নিয়ে কাজ করতেছি। জানালায় নেটটা লাগাতে সিম্পল একটা বিষয়, জাস্ট জানালার মেজারমেন্টটা দিলে আমরা ওই মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে পাঠিয়ে দিই, আপনি জাস্ট লাগিয়ে নেবেন। দেখেন এটা আমরা 1 মিনিট 30 সেকেন্ড লাগে ফিটিং করতে জানালায়। তো এই সাধারণ সচেতনতা আমরা হই না। আমরা দরজা, জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরে যদি আপনি নেটটা লাগান, আপনার বাসায় কি মশা ঢুকতে পারতেছে? তো মশা ঢুকতে পারবে না, আপনাকে মশা কামড়াতে পারবে না। আর হচ্ছে আপনি রাতে ঘুমানোর সময় মশা টাঙাবেন, এটা তো থাকবে থাকবে, রাতে ঘুমানোর সময় মশা টাঙাবেন, এটা এখন মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে দৈনন্দিন মানতেই হবে। মশা থেকে বাঁচতে হবে। আসলে এই মশা কিন্তু খুবই ছোট্ট একটা প্রাণী, কিন্তু দেখেন মশার কামড়ে অনেক মানুষ মারা যায়। হাতি অনেক বড়, হাতির কামড়ে কেউ মারা গেছে শুনছেন? না। আমরা আসলে ওই ছোট্ট প্রাণীটাকে আমরা আসলে এতটা আগ্রহ দিই না, কিন্তু ডেঙ্গু আক্রান্ত অনেক মানুষ মারা যাচ্ছে। তো আমার মূল আসলে বিষয়টা হচ্ছে আপনারা একটু সচেতন হন। আমরা চাই যে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত মানুষ মানে ডেঙ্গু আক্রান্ত থেকে মানুষকে বাঁচানোর জন্য, ডেঙ্গু আক্রান্ত বা ডেঙ্গু প্রকোপটা বাংলাদেশ থেকে কমানোর জন্য, এই জন্য আমরা বাসির আমার দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আপনারা সচেতন হন, আমরা এটাই চাই।